বলে যে আপনার বরকতের কথা আলোচনা করতেছে, আপনার হাবিবের কথা আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আবার প্রশ্ন ছুড়ে দেয়, তারা কি আমাকে দেখছে? বলে যে না, দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? বলবে যে ফেরেশতারা বলবে যদি দেখতো তাহলে আরো মহব্বতের সাথে আপনাকে আরো ভয় করে চলতো, আপনাকে আরো মহব্বত করতো, ভালোবাসতো, আপনার কথাগুলো আরো ভালোভাবে মানতো। এরপরে আল্লাহ তাআলা তাদের সামনে আবার প্রশ্ন ছুড়ে দেবে, আমার বান্দার দিকে জাহান্নাম দেখছে? বলে যে না, জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখে যতটুকু ভয় করতেছে, যদি দেখতো তাহলে কি করতো? বলবে যে জাহান্নাম যদি দেখতো তাহলে আরো ভয় করে চলতো, গুনার কাজ করতো না, আপনার নাফরমানি করতো না, জাহান্নাম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার বলবে, তারা কি আবার জান্নাত দেখছে? বলছে না, জান্নাত দেখে নাই। বলছে জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? বলবে যে জান্নাত যদি দেখতো তাহলে জান্নাতের এই যে বালাখানা যদি দেখতো তারা, তাহলে সব সময় এই জান্নাত পাওয়ার আশায় তারা সব সময় ছুটতে থাকতো, আপনার গোলামি করতো, আপনার হুকুম আহকাম মেনে চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা সাক্ষী থাকো, যেহেতু তারা না দেখে আমাকে ভয় করতেছে, আমার বরকতের কথা বলতেছে, আমার হাবিবের কথা বলতে, হুকুম আহকাম মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। এজন্য আমরা সবাই চেষ্টা করবো যে আমরা সবসময় হুকুম আহকাম মেনে চলবো।